এই যে 16,100 জন 8 রানী এবং প্রধানা 8 রানী, তাহলে ভগবান দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র 16,108 ভাগে বিভক্ত হয়ে প্রত্যেক রানীর সঙ্গে তিনি গারস্থ জীবন যাপন করতে লাগলেন, অর্থাৎ তাদেরকে নিয়ে তিনি লীলা বিলাস করছেন। এখানেই ভগবানের ঈশ্বরত্ব। আমরা জানি তৈলঙ্গ গোস্বামী, রাম ঠাকুর এবং লোকনাথ বাবা তারা একসাথে 2-3 জায়গায় তাদেরকে দেখা যেত। রাম ঠাকুরের কথা আমরা জানি, তিনি ভারতেও আছেন, আবার একই সময়ে লন্ডনেও রয়েছেন। তাহলে কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পাওয়ার অফ গড হেড, যিনি এই ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক এবং এই ব্রহ্মাণ্ডের পালক। তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। শুধু এই ব্রহ্মাণ্ডই কেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যিনি অধীশ্বর, তার কাছে অসম্ভব বলে কোনো শব্দই নেই। যা হোক, ওই 16,100 জন যে রানী, ওই সকল রানীদের প্রত্যেকের 10 জন করে পুত্র সন্তান, 1 জন করে কন্যা জন্মালো এবং তাদের যে সন্তানাদি হলো তাদের দেখভাল করবার জন্য 3 কোটি টিচার রাখা হলো। ভেবে দেখুন, 3 কোটি টিচারের থাকবার ব্যবস্থা করা হলো, তাদের খাবার দাবার মাইনেপত্র, কি বিশাল আয়োজন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সকল ব্যবস্থা করলেন এবং ধীরে ধীরে এই বংশ বৃদ্ধি হতে হতে 56 কোটি যদু বংশ হলো। বর্তমানে ভারতের জনসংখ্যা 140 কোটি প্লাস, তার মধ্যে 56 কোটি শুধু ভগবান কৃষ্ণেরই বংশধর এই ভারতবর্ষে নিবাস করছেন। যদু বংশের থেকে তাদের যাদব বলা হয়। তাহলে ভাবুন, ভগবান শ্রীকৃষ্ণের বংশ কি বিরাট পরিকর। যদু বংশ বলে খ্যাত এদেরকে যাদব বলা হয়। সত্যি ভাবলেও বিস্মিত হতে হয়। কৃষ্ণের ইচ্ছায় পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণের এই 56 কোটি যদু বংশ ধ্বংস হলো এবং তিনি কি করলেন, দ্বারকা নাগরীকে ওই সমুদ্রের মধ্যে তিনি নিমগ্ন করে দিলেন এবং তিনি স্বধামে গমন করলেন। পরবর্তীকালে আপনারা এখন যে দ্বারকাধীশ মন্দিরটি দেখছেন, এটি নতুন করে পুনরায় নির্মাণ করা হলো এবং ভগবান শ্রী দ্বারকানাথকে এই মন্দিরে প্রতিষ্ঠা করা হলো। আপনারা এখন দর্শন করছেন দ্বারকায় সেই দ্বারকাধীশ টেম্পলটি। আমরা এখন প্রবেশ করব সেই দ্বারকাধীশ মন্দিরে, আর আপনারা দর্শন করছেন দ্বারকানাথ টেম্পল। আর সেই সঙ্গে আপনারা শ্রবণ করছেন শ্রীমদ্ ভাগবত থেকে দ্বারকা লীলার কিছু লীলা কথা। আমি এখন দাঁড়িয়ে আছি দ্বারকাধীশ মন্দিরের সামনে। আমার পেছনে